আমি কেন, কোনো মেয়ে এটা ভালো চোখে দেখবে না। পুরুষরা অনেক সাহস পেয়ে যাবে। যদি দেনমোহর যদি 1 কোটি টাকার যদি হয়, তাহলে কোনো স্ত্রীও চাইবে না বা কোনো স্বামীও চাইবে না সেকেন্ড কোনো বিয়ে করার, তার কোনো মাথাতেও আসবে না বিষয়টা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নারী চাইবে না যে তার স্বামী দ্বিতীয় কোনো বিয়ে করুক বা দ্বিতীয় কোনো ইয়াতে জড়াক। সেই ক্ষেত্রে আমাদের মানে এই জিনিসটা মানে ছেলেদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেহেতু এখন ছেলেরা চাইলে করতে পারে। বাট এই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি রূপবতী গুণবতী আবার সেকেন্ড বিয়ে করবে এমন কোনো বিষয় না। একটা বিষয় হলো, সেটা হলো আমি একটা গার্জিয়ান হিসাবে আমার যদি কোনো বোন থাকে সেই গার্জিয়ান হিসাবে আমি বলি যে কোনো বিয়ে হলে যদি দেনমোহর যদি 1 কোটি টাকার যদি হয়, তাহলে কোনো স্ত্রীও চাইবে না বা কোনো স্বামীও চাইবে না সেকেন্ড কোনো বিয়ে করার, তার কোনো মাথাতেও আসবে না বিষয়টা। তো সেই ক্ষেত্রে বলা যায় যে দেনমোহর যদি বেশি থাকে সেক্ষেত্রে এই জিনিসটা একজন পুরুষ যদি মানসিক শান্তি সব কিছু যদি সে এক জায়গা থেকে ফিল করে, তাহলে সে কখনোই দ্বিতীয় বিয়েতে যাবে না। তার সে একটা জায়গাতে যে সব রকম যদি সুখ শান্তি সব কিছু যদি পেয়ে যায়, মানসিক শান্তিটা সব থেকে বড় দরকার, সেটা যদি পেয়ে যায় তাহলে কোনো পুরুষই কখনোই দ্বিতীয় বিয়েতে বসবে না। প্রতিটা বিষয়ের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তো যদি আসলে ইসলামে যেমন একটা বলা আছে যে একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে, কখন করতে পারবে? এখন আমি রূপবতী গুণবতী একটা বিয়ে করলাম ফার্স্ট বিয়ে, আমি যদি রূপবতী গুণবতী বিয়ে করি, সেটা কিন্তু ইসলাম জায়েজ করে নাই বা আমাদের এটা উচিতও না। এটা আমি আসলে মোটেও ভালো চোখে দেখছি না, কারণ এটা হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে আমাদের দেশে অনেক ক্রাইম বেড়ে গেছে, বিশেষ করে মানে মেয়ে ঘটিত বিশেষ ব্যাপারগুলো বেশি বেশি ঘটতেছে, বুঝছেন। আর পুরুষ মানুষ যেহেতু মেয়েদেরকে সবসময় একটু নিম্ন চোখে দেখে, আর একটা বিয়ের অনুমোদিত দেওয়ার হরেই যখন মানে ছিল যে 4টা বিয়ে করা পর্যন্ত মানে জায়েজ ছিল, তাও তার প্রথম স্ত্রী অনুমতি নেওয়ার পরে, কিন্তু তখনই তারা মানে স্ত্রী অনুমতি ছাড়া বিয়ে করতো, তখন মনে করেন কেস করা হইতো বা কোর্ট কাছারি এরকম সমস্যার সম্মুখীন হইতো। কিন্তু এখন তাদের জন্য তো এটা অনেক ভালো হয়ে গেছে যে তাদের তো এখন এই সব সমস্যার সম্মুখীন হইতে হবে না, আর তারা তাদের ইচ্ছা মতো 1টা হোক 2টা হোক বিয়ে করতে পারবে। এক্ষেত্রে আমরাও কিছু বলতে পারবো না। তো এটা আমাদের জন্য খুবই একটা ভালো বিষয় না। তো আমার একটাই কথা বলবো যে এটা আসলে এই পুরুষদের জন্য যদি মানে খারাপ কর্মের পথটা আরও বাড়াই দেয়, এটা তো ভালো চোখে দেখবো না। আমি কেন, কোনো মেয়ে এটা ভালো চোখে দেখবে না। এটা যখন সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে তো অনেক ক্ষতি হবে। অনেক মানে যারা নারীরা এখনও, আমাদের দেশের নারীরা অনেক দুর্বল, তারা এখনও সামাজিকভাবে মাথা উঁচু করতে পারে না। তো হাজব্যান্ডের দিক থেকে যদি তারা এরকম মানে অসুবিধার সম্মুখীন হয়, তো অনেক নারী বিপদগ্রস্ত হবে এবং এতে পুরুষরা অনেক সাহস পেয়ে যাবে।